হযরতে হাবিবে কিবরিয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন। চাচা যান, হ্যাঁ আপনি বলেন কি নিয়তে রাসূল, কি নাতি আপনি গাবেন? চাচা গো আপনি বলেন। তখন হযরতে আল্লামা ইমাম মোল্লা আলী কারি সহ, ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি সহ, হযরত ইমাম যাহাবি সহ বিশ্ববিখ্যাত 21 জন মুহাদ্দিস তিনাদের কিতাবের ভিতরে এই কবিতার ছন্দখানা তিনারা লিখেছেন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, মিন ক্বাবলিহা তিবতাফিল জিলালি ওয়া ফি মুস্তাওদাইন হাইসু ইখুসাফুল ওয়ারা সুম্মা হাবাতাল বালাদা লা বাশারা ওয়া আনতা ওয়ালা মুদগাতুন ওয়ালা আলাম। অর্থ হচ্ছে নবীজি আদম নবী যখন জান্নাতের মধ্যে ছিল, জান্নাতে ঘোরাফেরা করতেছিল, আদম নবী একা, স্ত্রী তখন আল্লাহ বানাই নাই, আম্মা জান হামারে আমার আল্লাহ তখনও সৃষ্টি করেন নাই। মিন ক্বাবলিহা তিবতাফিল জিলালি, আদম নবী জান্নাতের পোশাক আশাক পরিয়া, জান্নাতের অন্ধ দিয়া, ঝর্ণা দিয়া, আকাশ দিয়ে, পাতাল দিয়ে, বাতাস দিয়ে আদম নবী ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ আমার নবী গো, সেই দিন আদম নবী একা ছিল না, আপনি নবী সেই দিন আদমের সাথে জান্নাতে ছিলেন। একসাথে বলা যাবে না? না, রাসূল বলেন আল্লাহু আকবার। রাসূল আমাদের মতো চাচা কয় কি, আর আমরা দেশের ভাতিজা বুঝে কি? আল্লাহ রাসূলের চাচা জান বলে কি, আর আমরা দেশের ভাতিজারা কয় কি? এরপরে তিনি বলতেছেন সুম্মা হাবাতাল বালাদ, আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে চলে আসলেন, আদম কি জান্নাতে ছিল? দুনিয়াতে আল্লাহ পাঠাই দিয়েছে। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসছে। হুজুর গো, আদম যখন দুনিয়ায়, আপনি নবী তখন দুনিয়ায়, আদম জান্নাতে, আপনি নবী তখন জান্নাতে। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী যখন দুনিয়াতে আসছে, আমার রাসূল লা বাশার, আপনি সেই সময় মানুষ ছিলেন না, ওয়া আনতা লা মুদগাতুন ওয়ালা আলাক, রক্তপিণ্ড ছিলেন না, গোশতখণ্ড আপনি ছিলেন না। আদমের মধ্যে যে আপনি ছিলেন, রক্তখণ্ড গোশতখণ্ড এইগুলি আপনি কিছুই ছিলেন না। মানবীয় আকৃতিতে আপনি আসেন নাই, আদমের নসলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দিলেন। বাল নুতফাতুন তারকাবুস সাফিনা, নবী গো, ও নবীজি, নূহ আলাইহিস সালাম যখন সাফিনার মধ্যে ছিল, নৌকার মধ্যে ছিল, ইয়া রাসূলুল্লাহ, নূহ নবী একা ছিল না, আপনি ওই দিন নূহ নবীর সঙ্গে ছিলেন। না না, হয় না, আরো জোরে, আরো জোরে। আমি বলি না, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু 30,000 সাহাবীর সামনে বলতেছে। কত হাজার, কত হাজার। তো একজন সাহাবী তো দাঁড়ায় বলা উচিত ছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা ভুল বলতেছে, আপনি আমাদের মতো মানুষ, খাওয়া দাওয়া করেন, ব্যবসা বাণিজ্য করেন, বাচ্চা কাচ্চা আছে, মা আছে, বাবা আছে, আপনিও যেতা, আমরাও যেতা, আমরাও যেতা, আপনি যেতা, চাচা ভুল বলতেছে, এটা ঠিক না। কোন সাহাবী দাঁড়ায় এই কথা বলে নাই, সাহস করে নাই, কারণ চাচা জান যেটা বলতেছিল আল্লাহ রাসূল ঠিক ওটাই, আমরা সুন্নিরা ওটাই মানি। কথা বলেন না, ঠিক কিনা? এখন কেউ যদি না মানে, জোরকের মানান যাইতো না। আল্লাহর নবী চাচা বলতেছে, হুজুর, নূহ নবী যখন মহাপ্লাবনে নৌকার মধ্যে, তখন নূহ আলাইহিস সালাম একা ছিলেন না, আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন। ওয়াকাদাল জামা নাসরান হালাহুল গরাম, সেই দিন সমস্ত মূর্তি পূজারী কুফার কাফের যারা পাথর পূজা করত, গাছ পূজা করত, মূর্তি পূজা করত, আল্লাহর ছাড়া অন্য কাউরে খোদা মানত, সব সেই দিন পানির নিচে ডুবে মরে গেল। এমনকি নূহ নবীর বেটা কেনানও মরে গেল। হুজুর, তারপরে আপনি কি হইছেন? তুনকালু মিন সালিবিন, আমার দিকে তাকান, তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইলা মাদা আলাম বাদান তবাক। নবী গো, তারপর আল্লাহ নূহ নবীর কিস্তি থেকে নামাইয়া
আল্লাহ আপনাকে আর একটা পবিত্র চুলবে আল্লাহ আনলেন, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল, চুল থেকে রেহেম, রেহেম থেকে চুল আনি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুলের ভিতরে আল্লাহ নিয়ে আসলেন। ইব্রাহিম যখন আগুনের ভিতরে, ইব্রাহিম একা না, ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিল। নূহ নবীর সাথে যদি আমার নবী না থাকতো, নূহ নবী পানির নিচে ডুবে মরত। ইব্রাহিমের সঙ্গে যদি নূরে মুহাম্মাদি না থাকতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুড়ে যাইতো। ইব্রাহিম থেকে নূরে মুহাম্মাদি স্থানান্তর করে নবী সাসারা বলতেছেন তুনকালু মিন সালিবিন ইলা রাহিমিন ইদা মাদা আলামু বাদাতুহা। নবী গো, নূহ আলাইহিস সালাম থেকে এইভাবে পর্যায়ক্রমে আনিয়া আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলের ভিতরে রাখলেন। ইব্রাহিম আগুনে, আপনি নবী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ইব্রাহিম থেকে নামাই আল্লাহ আপনাকে ইসমাঈলের রাসূলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মাদি আনলেন। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের ছুরির নিচে। সেই দিন নবী গো, ইসমাঈল একা ছিল না, আপনি নবী সেই দিন ইসমাঈলের মধ্যে ছিলেন। আপনি যদি ইসমাঈলের মধ্যে না থাকতেন, ইসমাঈল জবাই হইয়া যাইতো। আল্লাহু আকবার। আমার আগে বাড়ি সাহেব কি বলছে? আমি দুই জবেহের সন্তান। কেউ ওয়াজ শুনেন নাই বাড়ি সাহেব হুজুরের? কি বলছে? আমি দুই জবেহের সন্তান। আল্লাহ রাসূল নিজে বলতেন আমি দুই জবেহের সন্তান। এক জবহ ইসমাঈল আলাইহিস সালাম, আর এক জবহে খাজা আব্দুল্লাহ। একসাথে কোন না মারহাবা। আসতেছি সামনে, যাবনি আর একটু। রাত শেষে যেতেছে, আমার তো চলে যেতে হবে। বাপরে বাপ, কত রাত! এটা আমার দেওয়ার দরকার ছিল অন্তত 11টার টাইম। 10টার টাইমে যদি দিতেন তাহলে ভরপুর আজকে একটা ইনশাল্লাহ কিছু শোনাই দেওয়া যেত। হ্যাঁ, মজা লাগতো, আরো মজা লাগতো, আমার ভালো লাগতো। কারণ দর্শক বেশি, যত বেশি হয় তত বক্তা আর স্পিড করে, মোহাম্মত বাড়ে, ঠিক কিনা? সব জায়গায় ওয়াজ জমে না, পাগল না হইলে মজমা মিলে না ভাই। খুব মনোযোগ দিয়ে শেষ না। ইসমাঈল আলাইহিস সালাম জবহ হইল না, কারণ কি? নূরে মুহাম্মাদি তখন ইসমাঈল আলাইহিস সালামের সেকে মুবারকে। ওই নূরে মুহাম্মাদি দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা বেটা, ইসহাক আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের নসলে আমাদের নবী, আর ইসহাক আলাইহিস সালামের নসলে ইয়াকুব। ইয়াকুবের বেটা হযরতে ইউসুফ। ইয়াকুবের আরেক নাম ছিল ইসরাইল। এই জন্য আজকে যারা ওই যে ইসরাইল দেখেন রাষ্ট্র, ওরা ওই দলের দাবি করে, তারা বলে আমরা ইয়াকুবের বংশধর, আমরা বনি ইসরাইল। না না, হযরত ইয়াকুব আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরাইলের একটা দল হলো। এই বনি ইসরাইলে আল্লাহ ৭০,০০০ নবী পাঠাইলো, আর হযরত ইসহাক আলাইহিস সালামের নসলে আল্লাহ নূরে মুহাম্মাদের পাঠাইলো। আর ৭০,০০০ কেন, কোটি কোটি নবী এক পাল্লায় দিলেও আমার নবীর ওজনের সমান হবে না। কথা ঠিক কি না? বেটার মতো বেটা একটা হইলেই চলে। বেটার মতো বেটা ইতর বাটবার সোর, ওই লুসিয়ে বদমাস হিরিঞ্চি গিরিঞ্চি এগুলি বানায় কোনো লাভ নাই। খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে না, কথা ক্লিয়ার, কোনো ভেজাল টেজাল নেই। ইন্দুরের মতো জন্ম দিয়ে ছেড়ে দিয়ে না, যেটারে বানাবেন সেটার কায়দা মতো মানানোর চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, সকলে বলে না খুব মনোযোগ দিয়ে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নসলে আল্লাহ আনতে আনতে খাজা আব্দুল মুত্তালিব আনলেন। নবীজির দাদা সেকেমে তখন নূরে মুহাম্মাদি। জমজম কূপ হারায় গেল, বহু বছর জমজম পাওয়া যায় না। মক্কাতে 200 বছর পর্যন্ত জমজমের অস্তিত্ব ছিল না। কত বছর? 200 বছর। জমজমের কূপ কোন জায়গা আছে কেউ জানতো না। আহা, মনোযোগ দিবেন। নবীজির দাদা যান খাজা আব্দুল মুত্তালিব ঘুমিয়ে আছেন, স্বপ্ন দেখতেছেন। কে জানি বলে যায়, আব্দুল মুত্তালিব তুমি তাইয়্যেবা খনন করো। বলে তাইয়্যেবা কি? প্রথম রাত চলে গেল, দ্বিতীয় রাত্রে বলা হলো খাজা আব্দুল মুত্তালিব তুমি তাহেরা খনন করো। বলে তাহেরা কি? তাও বলা হলো না।
তৃতীয় রাত্রিবেলা আবার আসছে, আব্দুল মুত্তালিব তুমি জমজম খনন করো। বলে জমজম কোন জায়গায় আছে তা তো জানি না। বলে হবল মূর্তির পাশে যেখানে মানুষেরা পশু বলি দেয়, রক্ত গড়ে নিচু এলাকায় জমা হয়, কালকে দেখবে একটা সাদা কাক ওইখানে টুকরা টুকরি করবে, ওইখানটায় জমজম আছে, তুমি পেয়ে যাবা। হযরত আব্দুল মুত্তালিব কুদাল নিয়ে চলে গেলেন। তিনি সেইখানে ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন। মক্কার মানুষ ধরে আসছে, বেটা আব্দুল মুত্তালিব করো কি? এখানে আমরা পশু বলি দেই, এই পবিত্র জায়গা তুমি কেন খনন করো? বলে আমার মালিক রব আমার স্বপ্ন দেখাইছে এখানে জমজম আছে, এইখানটা আমি খনন করব। বলে জমজম যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে। বলে কোনো অসুবিধা নাই, আমার আল্লাহ আমার 3 রাত স্বপ্ন দেখাইছে এইখানে জমজম আছে, এখানে জমজম পাওয়া যাবে। হযরত আব্দুল মুত্তালিব খনন করতে করতে জমজম পেয়ে গেলেন। 3 বার আল্লাহু আকবার বলে ডাক দেওয়ার পরে মক্কাবাসী দৌড়ায় যায় দেখে সত্যি পানি বের হয়ে আসতেছে, জমজম জমজম জমজম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মক্কার নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজমের ভাগ দেওয়া লাগবে, কেন তা দেব না। ওদেশে পানির দাম তো বিরাট দাম, এখনো পানির কি দাম, তেলের দাম আর পানির দাম বরাবর। একটা কুয়া মানে বিরাট কিছু। তো মক্কার অন্যান্য কম গোত্রের নেতারা বলতেছে আব্দুল মুত্তালিব জমজম তো তুমি পাইছো ঠিক আছে, কিন্তু ভাগ দিতে হইবে, ভাগ দিতে হলে আমার ট্যাক্স দিতে হইবে। প্রিয় নবীজির দাদা বলতেছেন তোমরা যদি পানি নিতে চাও তো ট্যাক্স দিতে হবে আমার। বলে না তা দেব না। বিরাট যুদ্ধ লেগে যায়, মারামারি, বিরাট তুমুল খেলে। বলতেছে এক কাজ করো, সিরিয়াতে এক গণক মহিলা আছে, চলো আমরা তার কাছে যে গণনা করে সমাধান নিয়ে আসি। আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ আমার দিল আর তোমরা গণকের কাছে যাবা, আচ্ছা ঠিক আছে চলো। কারা কারা যাবা? বলে প্রত্যেক কওমের এক একজন লিডার, 12 কওমের 12 লিডার একসাথে রওনা দিছে। সিরিয়ায় যাওয়ার সময় মরুভূমির ভিতরে যাইয়া তারা পথ হারাইয়া, পানিও শেষ, রাস্তাও খুঁজে পায় না। একসাথে বলবেন আল্লাহু আকবার। পানিও শেষ, রাস্তা খুঁজে পায় না, কি মুশকিল। হযরত আব্দুল মুত্তালিব বলতেছে রে পানির ভাগ নিতে এসে এখন পানি না খেয়ে মরতে হবে, এক কাজ কর, যার যার মতো কবর খুঁজে বসে থাক, মরার পরে কবর দেওয়ার তোর মানুষ নাই, যার যার কবরে সেই থাকুক, যে প্রথম মারা যাবে আমরা 11 জন মিলে তারা দাফন করব। সবার শেষে যে মারা যাবে খালি তার দাফনটা হবে না, তাছাড়া বাড়ি গিয়ে 11 জনের দাফন আমরা করতে পারবো, কারণ এই মরুভূমির ভিতরে পানি না পেলে তো নির্ঘাত মৃত্যু, এখানে আর বাঁচার কোনো রাস্তা নাই। সবাই মৃত্যুর আশা ছেড়ে দিছে। কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নূরে মুহাম্মাদি, উনি মারা গেলে আল্লাহর নবী দুনিয়াতে আসবে না, আল্লাহ ওনাকে মারবে না। কেমনে বাঁচায় দেখেন, একসাথে বললেন আল্লাহ। 2 জবেহের সন্তান, এটার ব্যাখ্যায় আসতেছি, দাঁড়ান। কয় জবহ? জোরে বলেন কয় জবহ? 1 নম্বর জবহ ইসমাইল আলাইহিস সালাম ছুরি চালাইছিল কিন্তু গলা কাটে নাই, কারণ নূরে মুহাম্মাদি ছিল। একসাথে বলা যাবে না মারহাবা? এটাই শুনুন, আল্লাহর নবী ডাক দিছে, সাহাবীরা তোমরা শোনো, আমার দাদা যান কবর খনন করে বসে আছেন। কিন্তু দাদা এবার আবার বললেন বেটারা আমরা শুধু কবর খনন করে বসে থাকলে তো হবে না, চলো আমরা একটু চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা। এই কথা বলার পরে খাজা আব্দুল মুত্তালিব তিনি ঘোড়ার উপরে আরোহণ করলেন, উটের উপরে আরোহণ করলেন। উটের উপরে আরোহণ করার পরে উট যখন চলতে গেল তখনই খাজা আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে পানি এসে পানি মাটি ফেটে ফেটে মরুভূমির ভিতর থেকে পানি বের হতে লাগলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মরুভূমির ভিতরে আল্লাহর নবীর দাদার পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হতে লাগছে। সব কওমের লোকজন দৌড়ে এসে বলতেছে রে আব্দুল মুত্তালিব, বুঝছি মরুভূমির ভিতরে যে আল্লাহ তোমার পায়ের নিচে পানির নহর সৃষ্টি করে দিল, তুমি আজকে থেকে মক্কার নেতা, তোমার এই নেতা মেনে নিলাম, আমাদের আর পানির ভাগ লাগবে না, যদি মন চায় জমজমের পানি দিও, আর যদি মন চায় না দিও, চলো আমরা দেশে ফিরে চলে যাই। দেশে ফিরে আসার পরে
ঘরের মধ্যে আব্দুল মুত্তালিব না যাইয়া আল্লাহর ঘর ধরলেন, তাওয়াফ করলেন। তাওয়াফ করিয়া কাবা ঘর ধরিয়া বলতেছে রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, আমারে একটা বেটা দিছো, আরো 9টা বেটা দিবা, 10টা ছেলে যদি তুমি আমারে দাও, রব্বুল আলামিন একটা ছেলের আমি নিজ হাতে তোমার কাবার সামনে কুরবানি দেব, নিজ হাতে জবাই দেব। আল্লাহ আমার 10টা বেটা দাও। আল্লাহর নবী বলতেছেন মাত্র আমার দাদারে আল্লাহ 10টা সন্তান দিলেন। 10 নম্বরে আমার আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি স্থানান্তর হইয়া হযরত আব্দুল্লাহর পবিত্র সেকেমে যাইয়া প্রবেশ করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখতে দেখতে 20 বছর, কত বছর? হুজুর কোন কিতাবে এটা পাইছেন? আল্লামা ইমাম ইবনে কাসির আল বাদার মধ্যে এই ঘটনা লেখছেন, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর নবী বলতেছেন দেখতে দেখতে আব্বাজানের বয়স 20 বছর হয়ে গেল। 20 বছর হয়ে যাওয়ার পরে সব সন্তানদেরকে ডাক দিলেন। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে, বেটারারে আমি মানত করছিলাম আমার আল্লাহ 10টা সন্তান দিলে আমি একটা সন্তানকে নিজ হাতে কাবার সামনে কুরবানি দিব। আরবের মানুষ আগে থেকেই কাবাকে খুব সম্মান করত, খুব ইজ্জত করত। সেই দিন 10টা সন্তান ডাক দিয়ে বলল, আব্বাজান আপনি যাকে খুশি তাকে কুরবানি করে দেন, আমরা 10টা বেটায় রাজি আছি। তখন আব্দুল মুত্তালিব বললেন, না আমি তোর 10 জনের কাছ থেকে কয়েকজনকে বেছে নিতে পারবো না, আমি 10 জনের নাম লটারি করব, যার নাম লটারিতে আসবে আমি তারই কুরবানি করব। এলাকার নেতা মক্কার নেতৃস্থানে সবাই ডাক দিয়া লটারি টান দিলেন। লটারিতে টান দেওয়ার পরে হযরত আব্দুল্লাহর নাম এসে গেল। 2 জবহের সন্তান, 2 জবহের সন্তান আব্দুল্লাহর নাম এসে গেল। প্রথম জবহ ইসমাইল আলাইহিস সালাম, দ্বিতীয় জবহ হযরত আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর সেকেমে নাম এসে গেল হযরত আব্দুল্লাহর। হাত চেপে ধরছে, তোর নাম লটারিতে আসছে, তোকেই কাবার সামনে একটি কুরবানি দিব। তলোয়ার টেনে বের করে সন্তানকে লাঙ্গা তলোয়ার নিয়ে কাবার সামনে জবাই করার জন্য গেছে। লোকেরা চারপাশ দিয়ে বলতেছে, হাই হাই হাই, এরে আব্দুল মুত্তালিব করতেছে কি? তোমার সবচেয়ে ভালো পোলাটার আজকে জবাই দিবা, আমরা এটা হতে দিতে পারি না। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। জবাই কি হবে? কথা কন না কেন? জবে হবে। কারণ কি? রাহমাতুল লিল নূরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহর পবিত্র পেশানিতে সে জবাই হলে আর নূরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে না। এইজন্য আল্লাহ রাসূল বলতেন, আমি 2 জবহের সন্তান, আমি 2 জবহের সন্তান। মুস্তাদরিক হাকিমের হাদিস, ইমাম ইবনে কাসির আল বাদার ভিতরে লিখছেন, আমি 2 জবহের সন্তান। প্রিয় মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব সেই দিন সন্তানকে বললেন, বেটা আসো। লোকেরা বলল, না জবাই দিতে দেব না। তাহলে তুই কি করব বলো? বলতেছে, তাহলে তুমি এক কাজ করো। কাজটা হলো, অমুক এলাকায় একজন বড় আলেম আছে, পাদ্রী আছে, তার কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসি। ঠিক আছে চলো। পাদ্রী সমাধান দিয়ে দিলে, একটা কাজ করেন, আপনারা এই নিষ্পাপ সন্তানটাকে হত্যা না করে আপনারা 110টা উটের নাম লটারিতে দেন, আর আব্দুল্লাহর নাম লটারিতে দেন। যদি আব্দুল্লাহর নাম আসে আরো 10টা উট বাড়ান। যত সময় পর্যন্ত আব্দুল্লাহর উটের নাম না আসবে তত সময় 10টা করে উট বাড়াইতে থাকেন। সবাই চলে এসে উটের নাম দেওয়া হলো, হযরত আব্দুল্লাহর নাম দেওয়া হলো লটারিতে। 10টা দেওয়ার পরে টান দেওয়া হলো, কিন্তু হযরত আব্দুল্লাহর নাম আসলো না। আসলো, উটের নাম আসলো না। আরো 10টা বাড়ানো হলো, আসলো না। আরো 10টা আসলো না, আরো 10টা আসলো না। এইভাবে 90টা দেওয়া হলো, আসলো না। 100 উটের নাম যখন লটারিতে আসলো, ঠিক তখনই লটারিতে টান দেওয়ার পরে 100 উটের নাম লটারিতে চলে আসলো।
আব্দুল মুত্তালিব বলল, না আমি একবার টানবো না, আরো 3 বার টানতে হবে। 3 বারই যদি উটের নাম আসে তাহলে বুঝবা আমার আল্লাহ আমার ছেলের পরিবর্তে উট কুরবানি কবুল করেছে। 3 বার লটারি টান দেওয়ার পরে 3 বারই হযরতে আব্দুল্লাহর নাম না এসে 100টা উটের নাম লটারিতে এসে গেল। 100 উট উনি কাবার সামনে নিজে হাতে কুরবানি দিয়ে দিলেন। আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহর ঘর তাওয়াফ করতে লাগলেন আব্দুল্লাহ। এই সময় আপনারা জানেন ওরাকা বিন নওফল তার একজন বোন ছিল, এই বোনের নাম ছিল ফাতেমা। আবার কেউ বলছে তার নাম ছিল উম্মে কিতাল, আবার কেউ বলছে তার আরেক নাম ছিল ফাতেমা। যাই হোক, আরবদের অনেক অনেক নাম থাকে। ওরাকা বিন নওফলের বোন তাওরাত জবর ইনজিলে বড় পারদর্শী আলেমা একজন নারী ছিলেন। তিনিও তাওয়াফ করার জন্য হেরেমে আসছেন। উনি তাওয়াফ করা বাদ দিয়ে ওনার তাঁবুর ভিতরে উনি বসে আছেন। এমন সময় দেখে নবীজির আব্বাজান তাওয়াফ করতেছে, কিন্তু তাওয়াফ করে তো বটে, কিন্তু তার পবিত্র সেকেমে নূরে মুহাম্মাদি ঝলমল করে। উম্মে কিতাল ডাকতে বলতেছে, আব্দুল্লাহ এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ কাছে গেলেন, কি ব্যাপার, আপনি কেন ডাকেন? বলতেছে, আব্দুল্লাহ রে, আমি ওরাকা বিন নওফলের বোন উম্মে ফাতেমা, তাওরাত জবুর ইনজিলে পারদর্শী একজন আলেমা মহিলা আমি। ওরে আব্দুল্লাহ, তুমি কি আমারে বিয়ে করবা? বিনিময়ে আমি তোমার বিনিময়ে 100 উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল, এই 100 উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব। আব্দুল ডাক দিয়ে বলতেছে, উম্মে ফাতেমা তুমি প্রস্তাব দিতে পারো, তোমার অধিকার আছে, কিন্তু আমার একজন মুরব্বী আছে, আমার আব্বাজান, আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না। ওইদিকে আব্দুল মুত্তালিব তিনি চলে গেলেন ওহাব জুহরির কাছে, হযরত রাসূলের আম্মাজান আমেনা রাদিয়াল্লাহু আনহার আব্বার কাছে। যাইয়া দুইজন কথা ভাগাভাগি করলেন, হ্যাঁ হযরত আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হবে। ওই মক্কা নগরীতে ওই সময় পৃথিবীতে হযরত আমেনার চাইতে তাহেরা তাইয়্যিবা কোন নারীর জন্ম হয় নাই। একসাথে বলবেন কি আল্লাহু আকবার। আমার নবীর মায়ের মতো তাহেরা তাইয়্যিবা পবিত্রা সতী সাধবী ওই জমানায় পৃথিবীতে আর একজন নারী ছিল না। আমার নবীর মায়ের মতো এত পবিত্র নারী আর নাই। আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল, বিয়ে শাদীও হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে বাসর হলো, চলে আসলেন। পরের দিন সকালবেলা নবীজির আব্বাজান তাওয়াফ করার জন্য শুকরানা তাওয়াফ চিন্তা করলেন, আল্লাহর ঘর আমি তাওয়াফ করি, খোদার ঘর তাওয়াফ করতে লাগছে। কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ওরাকা বিন নওফলের বোন তখনও দাঁড়ানো আছে। এই দিন ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ আসো, কথা আছে তোমার জুহরির কন্যা আমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তখন উম্মে ফাতেমা বলল, তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও, তোমার আর প্রয়োজন নাই। তখন নবীজির আব্বাজান ডাক দিয়ে বলতেছে, ও উম্মে ফাতেমা, এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে, আজকে চলে যেতে বলো। তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজান আর একটা বিয়ে দিবে। আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে না, আদিকাল থেকে। ওরা 4টা 5টা 8টা 10টা 20টা 22টা 30টা করে বিয়ে করে। বর্তমানে আরব দেশের রাজা আমির রাজারা আছে, কারো বউ আছে 30টা, কারো বউ আছে 26টা, কারো আছে 40টা। ওরা মানুষ না জিন, আল্লাহ জানে। এত বউ দিয়ে কি করে মানুষ? এই পাগল ছাড়া কারে কইল? একজন 30টা বউ, এই পাগল ছাড়া কি করবে? এবার বউ দিয়ে কি করে? নেশা করবো আদিকাল থেকে। নবীজির আব্বাজান বললেন, তুমি যদি চাও তাহলে আর একটা বিয়ে আমি করতে পারি। উম্মে ফাতেমা বলল, না রে আব্দুল্লাহ, তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, কারণ কি বলে যাও? বলতেই হবে হাকিকত। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যারে বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা। তুমি জানো না তার সেকেন্ডে রেহেমে এখন কি চলে গেছে। তুমি তো নূরে মুহাম্মাদের অধিকারী ছিলে, আখির নবী তোমার সুন্নাতের মাধ্যমে দুনিয়াতে আসতেছে। আমি তাওরাত জবর ইনজিলের মধ্যে পড়েছি, আব্দুল্লাহ ওই নূরে মুহাম্মাদি এখন আর তোমার মাঝে নাই।
নূরে মুহাম্মাদি চলে গেছে হযরত আমিনার রহম মুবারকে মিন তুনকালু সালিবিন ইলা রাহিমিন ইজা মাদা আলামু বাদা তাবাক। ওই যে আব্বাস বলতেছিলেন রাদিয়াল্লাহু আনহু বলতেছিলেন, চাচা জান নবী গো, আপনি রহম থেকে সেকেন্ড থেকে রহম, আপনি এখন চলে আসলেন নবীজির আম্মা জানের রহম মুবারকে নূরে মুহাম্মাদি। এখন আমিনার রহমে তিনি এখন সেটার অধিকারী। আব্দুল্লাহ সম্মান করিও তারে, আমিনার মনে কষ্ট দিও না, তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী, আজ ওনার মাধ্যমে আখিরি নবী দুনিয়াতে আসতেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। وداعيا إلى الله بإذنه والسراج وداعيا إلى الله بإذنه وسراجا وفي آية أخرى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله على سيدنا নবী রশকে জামদিল ভাই এ ভুবনে কাঁদে না রোজ হাসরে ভাই জানতারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা তুমি মোদের আশার আলো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া আহা জবান খুলে সালাতুন ইয়া খবর লাও ইয়া রাসূলুল্লাহ খবর লাও মেরে মাওলা মেরে আকা
খবর সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া বালাগাল উলা বিকামালি কাশাফাত তুজা حسنت جميع صلوا كلمة توحيد عرش لاكا بامت محمد آقا كلمة توحيد عرش لاكا بامت محمد آقا বন্ধুর পাশে বন্ধু বসা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع বাড়ি ঘোনাবাসীর উদ্যোগে দুদিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল আজকের মাহফিলের সকল উপস্থিতি মোহতারাম সম্মানিত সভাপতি উর্কিচর মুহাম্মাদিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরতুল্লাহ আল্লামা হাসান রাজা কাদরি সাহেব কাদ্দাসাল্লাহুল আলী আজকে আমার আগে যিনি চমৎকার তকরীর উপস্থাপন করেছেন আলামিন বারিয়া দরবার শরীফ সাজ্জাদ শিন হযরত আল্লামা মুহাম্মদ সাইফুল ইসলাম বারি সাহেব মাদ্দাসাল্লাহুল আলী সহ সকল উলামায়ে আহলে সুন্নাত যেহেতু রাত গভীর মুকদ্দমা লম্বা না সম্মানিত আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পর্দানিশীল আমার সম্মানিত মা বোনেরা দীর্ঘ রাত জেগে যারা এখনো আল্লাহর হাবিবের মহব্বতে বসে আছেন সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ শুকর এবং সুজুদ কৃতজ্ঞতা এবং সেজদা আসে আল্লাহর জন্য যিনি আমার ও আপনার মতো নাসিজ নাফরমানকে সরকার দু আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল মুরসালিন সাহেবে মেহশর হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা আল্লাহ হলেন রব্বুল আলামিন তার মেহবুব হলো রাহমাতুল লিল আলামিন আল্লাহ হচ্ছেন আমাদের মালিক আমাদের রব স্রষ্টা তিনি মালিক ইয়াউমিদ্দিন আর আমাদের নবী হচ্ছে শাফিউল মুজনিবিন আল্লাহ হচ্ছে আরশে ওয়ালা আর আমাদের নবী হচ্ছে মাকামে মাহমুদ ওয়ালা সেই পেয়ারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে মঞ্জুর করছে শুধু আজকের মিলাদুন নবীর মাহফিল না কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি মাহফিল সাজাইয়া আল্লাহ শুকর করেন তারপরে এই নবীর উম্মত হওয়ার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে আল্লাহ সেই মহান নবীর উম্মত বানাইছেন সেই জন্য আল্লাহর আলিশান দরবারে আমরা একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ আমি আমার বিষয়ের দিকেই ফিরে যাব কোরআনের যে আয়াত পড়ছি আয়াতে আল্লাহ অনেকগুলি গুণ আল্লাহর নবীর আলোচনা করছে আমরা যদি কোরআনের দিকে তাকাই শুধু কোরআন থেকে আমি যদি আজকে আপনাদেরকে বলি শুধু কোরআন থেকে স্রেফ আল্লাহর কোরআন থেকে শুধু বলবো তো শুধু দেখবেন যে আল্লাহ তার রাসূলের শানকে কিভাবে বৃদ্ধি করছে আমি আপনাদেরকে বুঝাইতেছি আমার সাবজেক্ট হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাদ মুস্তাফ নূর
তো আমাদের দেশে এই মাসালার উপরে বিশদ মতানৈক্য আছে। আমাদের দেশের সুন্নি জামাতের ঘরানার আলেম ব্যতীত অন্য ঘরানার উলামা ইকরাম সমর্থক যারা আছেন তারা এটাকে বিশ্বাস করে না, তারা এই বিষয়টাকে মানতে নারাজ। কে মানুক কে না মানুক সেটা আমাদের বিষয় না, আমি মানলাম কিনা এটা হলো বিষয়। কথা ঠিক কিনা? আমি মানছি কিনা, আমার সন্তান মানলো কিনা, আমার প্রতিবেশী মানলো কিনা দেখতে। আমি এই বিষয়ের উপরে আপনাদেরকে আলোচনা তুলে ধরবো। তো এখন এই বিষয়ের উপরে আলোচনা তুলে ধরতে হলে আমাকে একটু আসমানের উপরে যেতে হবে। আপনারা বসে তাহাজ্জুদের সময় একটু আসমানের উপরের দিকে নজর দিবেন। সৃষ্টির কিছুই ছিল না, ছিলেন একমাত্র আল্লাহ। আবার বলি, সৃষ্টির কিছু ছিল না, ছিলেন কে? আল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো সৃষ্টি সৃজন করে নিজের পরিচয়টা ব্যক্ত করা, এটা আল্লাহর এরাদা হলো। সৃষ্টি সৃজন করে আল্লাহর ইচ্ছা হলো নিজের পরিচয় সৃষ্টির মাঝে তুলে ধরা, যে আমি যে রব, আমি খালিক, আমি মালিক। তো এটার পরিচয় আল্লাহ তুলে ধরবে। তো রব্বুল আলামিন কি সৃষ্টি করবে, এই সৃষ্টি প্রথমটা কি, এটা নিয়ে সর্বপ্রথম মতানৈক্য। আর এর সমাধান দিলেন আজ থেকে 400 বছর আগে ইমামুল হারামাইন মক্কা এবং মদিনা, দুই হারামকে হারামাইন আর শরীফাইন বলা হয়। তো আজ থেকে প্রায় 450 বছর আগে হারামাইন শরীফাইনের ইমাম, ওনার জন্মস্থান হচ্ছে আফগানিস্তান। উনি হানাফি মাযহাবের এক উজ্জ্বল নক্ষত্র, আহলে সুন্নাত ওয়াল জামাতের এক রৌনক। ওই জমানার মুজাদ্দিদ মিল্লাত আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি হানাফি হারুবি, একসাথে বলবেন না মারহাবা। ওনার একটা কিতাব আছে আল মাওলুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অ্যাটেনশন, তিনি তিনার এই কিতাবের মধ্যে লিখছেন যে প্রথম সৃষ্টি কি, ইখতালাফু আউয়ালুল মাখলুকাত। অ্যাটেনশন, আমার দিকে তাকাবেন। তিনি তিনার কিতাবে লিখতেছেন যে ইখতালাফু আউয়ালুল মাখলুকাত, প্রথম সৃষ্টি কি এটা নিয়ে ইখতিলাফ আছে। বাদা নূরিল মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নূরে মুহাম্মাদি নিয়ে কোনো ইখতিলাফ নাই। আরো জোরে না না, আরো জোরে, আরো জোরে। কত বছর আগে? 450 বছর আগের মুজাদ্দিদ ইমামুল হারামাইন তিনি লিখছেন প্রথম সৃষ্টি কি এটা নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু প্রথম সৃষ্টি যে নূরে মুহাম্মাদি এটা নিয়ে ওই জমানায় ইখতিলাফ ছিল না। 450 বছর পরে এসে আমাদের দেশে ইখতিলাফ শুরু হয়েছে। আজ থেকে 450 বছর আগে কোনো ইখতিলাফ ছিল না, ইখতিলাফ হয়েছে 450 বছর পরে। ওই জমানার এত বড় উলামা ফুদালা নুজাবা নুকাবা মুহাদ্দিস শাইখুল হাদিস মুফতি আজম মুফাসসির, তাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। 450 বছর পরে এসে ইখতিলাফ শুরু করলো কারা? হুজুর গাউসে পাকের চাইতে বড় আলেম দেশে আছে। আসতে বলবেন, পুলিশে ধরবে। আনার পুলিশের ধরাধরি সিস্টেম নেই, এটা করবে, নষ্ট হয়ে গেছে। বালা কাম করছে, দরকার আছে। এটা বেশি ঝামেলা করে ফেলছে, এত অত্যাচার জুলুম ভালো না। মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে নিরপেক্ষ, পকেটের ভিতরে গাজার টুকরা ধরাই দিয়ে কয় ধরিয়ে দিয়ে যায়। এই আমার এই ক্যামেরাম্যান ওরা 3 বার ধরে নিয়েছে। ও নিজের অফিসে ওই দোকানে বসে বসে ভিডিও এডিটিং করতেছে, ওরা 3 বার ধরে নিয়ে কয় তুই সরকার বিরোধী কাজে ব্যস্ত আছিস, টাকা দিয়ে ছাড়িয়ে যাবে। বুঝছেন, জুলুম একদিনে নষ্ট এগুলো হয় না, বদদোয়া বহু দিনের হয়। 2-4 জনের জন্য একটা পুরো বাহিনী নষ্ট হয়ে গেছে। কথা বল ঠিক কিনা? ওরা তো আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়, ওরা আমাদের বন্ধু।
ওরা আমাদের দেশের সন্তান, ওরা তো অন্য কোথাও ভিন্ন জগৎ থেকে আসে নাই। এই 2 অপদার্থ পুরা বাহিনীটাকে এমন ভাবে ধ্বংস করে দিছে যে মানুষ আজকে তাদের নাম শুনলে থুতু বলে। কি কথা কথা পুরো বাহিনীটাকে শেষ করে দিছে। তো একসাথে বলেন, হুজুর গাউসে পাকের চাইতে বড় আলেম বর্তমানে পৃথিবীতে আছে, বড় ওলি আছে। তো উনি যদি রাসূল কারীমের নূর মানতে পারে, তাহলে আমার দেশের কেডা মানলো না? ছাতা উঠলে দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? একবারে ক্লিয়ার। আরো আছে এরকম দিতে দিতে আমরা 55 জন 50 জন অর্ধশত বিশ্ববিখ্যাত উলামা, ফুদালা, পীর, মাশায়েখ, আল্লাহর ওলিদের জীবনী, তাদের কিতাব থেকে আমরা বলতে পারি। এখন ঘটনা হলো, কেউ যদি না মানে তো জোর করে মানান যায় না, আর মুরিদ না হইলে জোর করে মুরিদ করা যায় না, আর ফিরিত না করলে জোর করে ফিরিত করা যায় না। রাসূলের ইশক দলিল দিয়ে বোঝানো যায় না। এটা আল্লাহ যাই কবুল করে তার কলিজার ভিতরে নবীর ভালোবাসা ঢুকায় দেয়। আল্লাহ সবাইরে কবুল করে, নসিব লাগে। কি লাগে?